0.5 এর যে উৎপাদক বিশ্লেষণ রয়েছে সেইগুলো কিভাবে করতে হবে সেটা বলছি। যদিও এই উৎপাদক বিশ্লেষণ যেগুলো এখানে দেওয়া রয়েছে সেগুলো প্রায় বেশিরভাগটাই গত বছর মানে ক্লাস 8-এ হয়ে গেছে, তবুও যারা ভুলে গেছো তারা আর একবার দেখে নাও। আমি হয়তো সবটা করব না, কারণ আমি সব অঙ্ক করেই তোমাদেরকে শুধু শিখে নিতে হবে, কারণ অঙ্ক শেখার জিনিস কিভাবে হচ্ছে দেখে নিয়ে সেগুলো নিজেকে করতে হবে। দেখো যেমন একেরটা তো এটা মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, শুধু পাল্টিয়েছে কি a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস এইখানটা 5টাকে কমন নিয়ে নিতে হবে, তাহলে আমরা কি পেলাম a প্লাস b প্লাস 6। এখন আমরা যদি a প্লাস b কে p ধরে নিই তাহলে কি হয়ে যাবে এটা, তাহলে এই রাশিমালাটা হয়ে যাবে p স্কয়ার মাইনাস 5p প্লাস 6। এটা নিশ্চয়ই মিডল টার্ম ফ্যাক্টর তোমরা সবাই শিখেছো এবং করতেও পারবে। আমি প্রথম অঙ্কগুলো এটা করে দিচ্ছি। 5 কে 6, 6 কে দু রকম ভাবে 5 করা যায়, একটা 3 দিয়ে 6 করা যায় আর একটা 6 মাইনাস 1 করা যায়। তো কোনটা নিতে হবে, এখানে চিহ্নটা দেখতে হবে, এটা প্লাস 6 আছে, তার মানে জানতে হবে যে যোগ করে 5 হতে হবে, তার মানে 3 প্লাস 2 তে 5 হবে। ঠিক আছে, বোঝা গেল। এটা যদি মাইনাস 6 দিত তাহলে কি করতাম, 6 মাইনাস 1 মানে মাইনাস 6 দিলে আমাদের বিয়োগ করে 6 করতে হতো। ঠিক আছে, তারপরে এটা আমরা জানি মাইনাস 3p মাইনাস 2p প্লাস 6, এগুলো আমরা সব শিখেছি আগে, ক্লাস 7-এও আছে এগুলো। মাইনাস 3 2 ইন্টু p মাইনাস 3 p মাইনাস 3 ইন্টু p মাইনাস 2। এখানে আমরা থাকে ওই জন্যই আমরা পিটাকে নিলাম, তাহলে মানটা বসিয়ে দেবে, এটা হবে a প্লাস b মাইনাস 2। শেষে আবার মানটা অবশ্যই বসিয়ে দিতে হবে, এখানে p এর মানটা যে বসালাম সেটা লিখে দেবে। ঠিক আছে, তাহলে এটাই হবে। তারপরে 2 নম্বরে যেটা রয়েছে এটাও উৎপাদক বিশ্লেষণের আরেকটা আকার, যদিও শেষ পর্যন্ত এটাও মিডল টার্ম ফ্যাক্টরই আসবে। তো আমরা এখান থেকে কিভাবে মিডল টার্ম ফ্যাক্টর আকারে নিয়ে যাব সেটা আমরা দেখতে হবে। শুধু এখানে 4টে টার্মের গুণফল দেওয়া আছে, আমাদের এখানে এমন ভাবে দুটো টার্মকে নিয়ে গুণ করতে হবে যাতে গুণফলের প্রথম অংশ দুটো সমান হয়ে যায়, মানে x স্কয়ার আর x এর এই টার্ম দুটো যেন সমান হয়ে যায়। সেজন্য আমরা পাশে গুণ করে দেখে নেব। সাধারণত 1 2 3 4টে আছে, সাধারণত 1 এর সঙ্গে 3 আর 2 এর সঙ্গে 4 গুণ করলে হয়ে যায়, কিন্তু এটা কোনো নিয়ম নয়, সাধারণত হয়। সেই জন্য আমরা ফার্স্ট চান্সে এটাই দেখব, না হলে আমাদের পরিবর্তন করতে হতে পারে। তো ফার্স্ট চান্সে আমরা এইগুলো গুণ করে দেখে নিচ্ছি। একটা 3x মাইনাস 1 কে x প্লাস 1 দিয়ে গুণ করছি, তাহলে গুণ করলে এটা হবে 3x স্কয়ার মাইনাস x, x দিয়ে গুণ করলাম, তারপরে 1 দিয়ে গুণ করছি, যেটা খুশি আগে গুণ করা যায়। তারপরে কত হচ্ছে প্লাস 3x মাইনাস 1 প্লাস তাহলে এটা কি পাচ্ছি 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 1। আর 2 আচারে গুণটাও করতে হবে, তাহলে 2 নম্বরে হচ্ছে x প্লাস 2 আর একটা আছে 3x মাইনাস 4, যেটা খুশি দিয়ে গুণ করে 4 দিয়ে আগে গুণ করা যায়, 3x দিয়ে আগে গুণ করা যায়, আমি 3x দিয়ে করছি। 3x স্কয়ার প্লাস 6x, তারপর আছে মাইনাস 4x মাইনাস 8 গুণ করে নিলাম, তাহলে হচ্ছে 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 8। এইটা বলছিলাম এর প্রথম দুটো গুণফলের প্রথম দুটো এইটার প্রথম দুটো যদি সমান হয়ে যায় তাহলে জানবো আমাদের এই গুণটাই করতে হবে। তাহলে এখানে কি দেখলাম, প্রথমটার সঙ্গে 3 নম্বরটা আর 2 নম্বরের সঙ্গে 4 নম্বর গুণ করলে প্রথম অংশ দুটো সমান হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা এটাকে সাজিয়ে প্রথমে নেব, এটার সঙ্গে 3x মাইনাস 1 কে নিচ্ছি, তাহলে এই দুটোকে গুণ করব, আর x প্লাস 2 এর সঙ্গে 3x মাইনাস 4 কে সাজিয়ে দিলাম, এই দুটোতে গুণ করব। তাহলে এই দুটো তো গুণ করে নিয়েছি আমরা, গুণফলটা এখানে লিখে নেব 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 1, গুণফলটা দেখে দেখে লিখে নেব। এটাও তাই, গুণফলটা এখান থেকে লিখে নেব
তাহলে 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 8 প্লাস 12। এরপরে যেহেতু এর প্রথম অংশটা এর অংশের সঙ্গে সমান আছে, তাহলে আমরা কি করব, 3x স্কয়ার প্লাস 2x কে p ধরে নেব। তাহলে এটাকে যদি p ধরে নিই তাহলে কি পাবো, p মাইনাস 1 ইন্টু p মাইনাস 8 প্লাস 12। এরপর আমরা এটাকে গুণ করে নেব। তাহলে এটা গুণ করলে কি পাচ্ছি, গুণটা আমরা পাশে করে নিতে পারি, p স্কয়ার মাইনাস 8 9p প্লাস 8 প্লাস 12, তার মানে p স্কয়ার মাইনাস 9p প্লাস 20। এইটা পেলাম। তো এতক্ষণ আমরা নিশ্চয়ই মিডল টার্ম ফ্যাক্টরের আকারটা পেয়ে গেছি। বলছিলাম সবই ঘুরিয়ে ফিরিয়ে সেই মিডল টার্ম আকারই করতে হবে। এরপর আমরা যেভাবে মিডল টার্ম করেছি সেইভাবে করে নেওয়ার পর p এর মানটা 3x স্কয়ার প্লাস 2x এখানে বসিয়ে দেবো। তাহলে এর পরের অংশটা তোমরা নিজে করবে, এরপরে নিজে করবে। আর ঠিক আছে, তারপরে দেখো 4 অঙ্কটা, এটাও মিডল টার্ম ফ্যাক্টর, কিন্তু মিডল টার্ম ফ্যাক্টরের আকারে আমরা প্রথমে নিয়ে আসবো। যেমন এটাকে আমরা এরকম লিখব, এইটা স্কয়ার মাইনাস বি স্কয়ারে ভাঙবো। তাহলে এটা স্কয়ার মাইনাস বি স্কয়ারে ভাঙলে আমরা কি পাবো, s এটা আছে a4 মাইনাস b4, এটাকে আমরা এরকম লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তার মানে কি হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার, আর একটা হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এই মিডল টার্মে আমরা এইগুলো বসিয়ে দিতে পারবো, আর a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 8 ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার এর হোল স্কয়ার। এখন আমরা যদি a স্কয়ার প্লাস b স্কয়ার কে p আর a স্কয়ার মাইনাস b স্কয়ার কে q ধরে নিই, তাহলে কি পাবো, 7p স্কয়ার মাইনাস 15 ইনটু p ইনটু q প্লাস 8q স্কয়ার। এবার নিশ্চয়ই এটা মিডল টার্ম ফ্যাক্টর, 7 এ হয়েছে 8 এ হয়েছে, মিডল টার্ম ফ্যাক্টর যেভাবে করেছো 7 8 এ 56, তো 15 কে 7 প্লাস 8 এ ভাঙলেই হয়ে যাবে। তার মানে এরপরে নিজে করবে, মিডল টার্ম ফ্যাক্টর করে p আর q এর মান বসাতে যেন ভুলবে না, p আর q এর মানটা বসিয়ে দিলেই হবে। ঠিক আছে, দেখো 6টা, এটাও মিডল টার্ম ফ্যাক্টর, সবই মিডল টার্ম ফ্যাক্টর। এখন এই দুটোর গুণফল রয়েছে a মাইনাস 1 আর a মাইনাস 2, এই দুটোকে মিডল টার্মে নিয়ে আসতে হবে, যাতে করে মিডল টার্মে কি আছে, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে এই দুটোর বিয়োগফল নিশ্চয়ই 1 হচ্ছে। তার মানে a মাইনাস 1 মাইনাস যদি করা হয় তাহলে এই দুটোর বিয়োগফলটা হয়ে যাচ্ছে প্লাস 1, কিন্তু আমাদের হতে হবে মাইনাস 1। তার মানে কোনটাকে আগে দিতে হবে, a মাইনাস 2, এইটার সঙ্গে বিয়োগ করতে হবে a মাইনাস 1। তাহলে এটা বিয়োগ করলে আমরা কি পাবো, এটা কেটে যাচ্ছে দিয়ে মাইনাস 1 হচ্ছে, তার মানে এইটা আমাদের নিতে হবে। তাহলে এখানে আমরা ওটা বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে a মাইনাস 1 x স্কয়ার মাইনাস, এখানে আমরা কি লিখব, a মাইনাস 2, একবার হবে a মাইনাস 2x আর একটা হবে a মাইনাস 2 মাইনাস a মাইনাস 1 x মাইনাস a মাইনাস 2 মিডল টার্মের আকার। তারপরে হবে a মাইনাস 1 x স্কয়ার, তারপরে আমরা মিডল টার্ম ফ্যাক্টর যেভাবে করি এটা গুণ করে দিচ্ছি। তাহলে a মাইনাস 2x মাইনাস a প্লাস a মাইনাস 1x, তারপরে মাইনাস a মাইনাস 2। ঠিক আছে, তারপর মিডল টার্ম ফ্যাক্টর আমরা কি করি, এইগুলো থেকে কমন নেব। তাহলে এইগুলো থেকে কত কমন যাচ্ছে, x, তাহলে x কমন নিলে এখানে থাকছে x, একটা থাকছে আর এটা থাকছে, তাহলে এটার সঙ্গে এটা গুণ করে আমরা বসিয়ে দিচ্ছি। তাহলে গুণ করলে পাচ্ছি x মাইনাস x, তারপরে x টা চলে গেছে, তাহলে মাইনাস a প্লাস 2 থাকছে, তারপরে প্লাস এই দুটো থেকে কিছু কমন যাচ্ছে না, মানে 1 যাচ্ছে, 1 দিলে পড়ে থাকছে এই দুটোই, মানে গুণ করে দিলে আমরা পাবো, তারপরে মাইনাস a প্লাস 2। এখন এইটা এটা যেহেতু সমান হয়ে গেছে, তার মানে আমরা বুঝে যাব যে আমরা ঠিক পথে আছি। তাহলে এইটাকে আমরা কমন নিয়ে নেব,
ঠিক আছে, দুটো সমান আছে, সমান অংশটা কমন নিলে পড়ে থাকছে এখানে x আর এখানে হচ্ছে 1। ঠিক আছে, তারপরে 7এরটা আমি গোটাটা করে দেবো না, একটুখানি আমি হিন্টস দিয়ে দেবো তোমাদেরকে কিভাবে করতে হবে, এটা আমি বলে দেবো, তারপরে তোমরা নিজেরাই করবে। এখানে হচ্ছে আগেরটার মতোই, মানে 6এরটার মতোই এই দুটোর গুণফলকে এখানে নিয়ে আসতে হবে। তাহলে a - 1 আর a + 1, তাহলে a - 1 আর a + 1 এই দুটোর গুণ করলে হচ্ছে a² - 1। তো এখানে a স্কয়ারই আছে, তাহলে আমরা এটা কি লিখব, a - 1 x² মাইনাস, এইখানটাতে আমরা এরকম লিখব, গুণফলটা হচ্ছে a² - 1, সেখান থেকে যদি একটা মাইনাস 1 বাদ দিয়ে দিই, ওটা যোগ আছে তাহলে এটা যোগ করে নেব, তাহলে এর সঙ্গে 1 যোগ করে দিলে কি হচ্ছে, এটা কেটে যাচ্ছে, -1 + 1 কেটে যাচ্ছে, তাহলে স্কয়ারটাই থাকছে। তার মানে আমাদের সবসময় অঙ্ক উপর লাইনের সঙ্গে নিচের লাইন যেন মিলে যায়, এটা লক্ষ্য রাখতে হবে। কোনো রকমই আমরা কোনো জায়গাতে কোনো কিছু বেশি রাখতে পারবো না, কম লেখা যাবে না, শুধু আকার পরিবর্তন করতে পারবো। তাহলে a - 1 x² মাইনাস, এখানে কি হবে, এটা এরকমই রাখবো আমরা, a² - 1 xy, তারপরে কি হলো, এটা -xy আর প্লাস a + 1 y³ এরপর কমনের লাইন, তো কমন কি যাবে দুটো থেকে, একটা a - 1 যাবে আর x টা যাবে, তাহলে কি পড়ে থাকছে, a - 1 চলে গেছে, একটা x পড়ে আছে শুধু, মাইনাস এইটা a² - 1 এর মধ্যে এই দুটো আছে, এই দুটোর মধ্যে কমন গেছে a - 1টা, তাহলে a - 1 চলে গেলে পড়ে থাকছে a + 1, তাহলে এখানে পড়ে আছে a + 1, তার সাথে y টা আছে, তাহলে a + 1 এর সঙ্গে যদি y টা গুণ করে নেওয়া হয়, তাহলে কি হবে, এখানে ay আর প্লাসে মাইনাসে -y গুণ করে বসিয়ে দিলাম, আর এই দুটো থেকে কত কমন যাচ্ছে, -y কমন যাচ্ছে শুধু, তাহলে কি পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে শুধু একটা x আর এখানে পড়ে থাকছে এক, ওইটা তো স্কয়ার আছে, এখানে পড়ে থাকছে একটা y আর a + 1, তাহলে গুণ করলে আমরা পাবো -ay - y। ঠিক আছে, এইটার সঙ্গে এটা কি সমান হয়ে গেছে, তো তার মানে আমরা ঠিক পথে আছি, তাহলে এটাকে কমন নিলে আমাদের অঙ্কটা শেষ। যদিও বললাম গোটাটা করে দেব না, কিন্তু হয়েই গেল -x - y। ঠিক আছে, এটাই উত্তর। তারপরে 8এরটা एग्जांपल 20 যেভাবে করা আছে ঠিক ওইটা যে প্রসেসে করেছে, যে পদ্ধতিটা করেছে ঠিক ওই পদ্ধতিতে করবে, নিশ্চয় হয়ে যাবে। আর 9এরটা আমরা এক লাইন করে দিচ্ছি শুধু, এইখানটা a² + b² এর সূত্র, তো a² + b² এর দুটো সূত্র হয়, একটা a + b দিয়ে একটা মাইনাস, যেহেতু এখানে মাইনাস রয়েছে তাহলে আমরা a - b এর হোল স্কয়ার সূত্রটা নিচ্ছি, তারপরে কি হয় +2ab, তাহলে এই জায়গাতে আমরা লিখব a - 1/a হোল স্কয়ার প্লাস 2 * a * 1/a, ব্র্যাকেটটা অবশ্যই শেষ করবে। তারপরে যা আছে a - 1/a, তারপরে -7 আছে লিখে দেবে। ঠিক আছে, তাহলে 2 কি পেলাম, এটা গুণ করে দিচ্ছি দুইটাকে, তাহলে দুইটা গুণ করলে পাচ্ছি এর হোল স্কয়ার, এটা দুইটা এখানে গুণ হয়ে গেল, এটা তো কেটে গেল, +4 - a - 1/a -7, তার মানে হচ্ছে মাইনাস সাজিয়ে দিচ্ছি, আর এই 4 আর 7 মিলে হচ্ছে 3। এরপর a - 1/a সমান p ধরে নেব, দিয়ে নিচে করব, এটা মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, তো এরপর নিচে করবে। ঠিক আছে, তারপরে আজকে শেষ অঙ্ক 10 নম্বরটা, এটা দেওয়া আছে, তো এটাও মিডল টার্ম ফ্যাক্টরের আকারই আছে। তো মিডল টার্ম ফ্যাক্টরের আকার আমরা এইগুলো দেখে বুঝতে পারি যে এটা y এর টার্মটা এখানে স্কয়ার আছে, এখানে তার অর্ধেক পাওয়ার থাকলে মিডল টার্ম পাওয়ার হয়, মিডলে প্রথমে যা পাওয়ার আছে মিডলে তার অর্ধেক পাওয়ার থাকবে। ঠিক আছে, কিন্তু এই দুটোকে আমরা সহগ হিসেবে ধরতে হবে, তাহলে এই দুটোকে এমনভাবে যোগ বা বিয়োগ আকারে নিয়ে আসতে হবে যাতে এই 1 আছে না মিডল টার্মে, তার মিডল টার্মে 1টা আসে। তাহলে এখানে আমরা এটাকে যদি ফ্যাক্টর করে নিই, তাহলে x * x - 1 y²
প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়ান। এতগুলো ফ্যাক্টর পাচ্ছি, এই চারটে ফ্যাক্টর থেকে ওয়ানটা আনতে হবে। তাহলে কিভাবে আনবো? প্লাস এইটার সঙ্গে এটা যদি গুণ করে দিই তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এ প্লাস বি মাইনাস বি রয়েছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এক্স এর সঙ্গে এক্স গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এখানে যদি মাইনাস এক্স স্কোয়ার দিয়ে দিই, তো একটু উল্টো করে লিখতে হবে। প্রথমে এক্স এ গুণ, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যদি করে দিই তাহলে কি হবে? এটা এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস ওয়ানটা এখানে আছে, ওয়ানটা পেয়ে যাচ্ছে। তারপরে যা আছে তাই, ঠিক আছে। এরপর আমরা যেভাবে আগেরগুলো করলাম এটা গুণ করে দেব, তাহলে হবে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই, ওয়াইটা গুণ করলাম দু জায়গায়, এক্স প্লাস ওয়ান। এরপর কমনের লাইন, এই দুটো টার্ম থেকে কমন যাবে, এক্স যাচ্ছে ওয়াই যাচ্ছে, তাহলে এক্স ওয়াই কমন গেলে কি পড়ে থাকছে? এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই পড়ে থাকছে, আর এইখানে এক্স আর ওয়াই চলে গেছে, তার মানে একটা এক্স থাকছে মাইনাস, এই দুটো থেকে এক্স প্লাস ওয়ান কমন যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে একটা এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান থাকছে, আর একটা ওয়াই থাকছে, আর মাইনাসটা কমন গেছে যেহেতু মাইনাসে প্লাস হয়ে গেল আর এক্স থাকছে। তো এটার সঙ্গে এটা যেহেতু সমান হয়ে গেছে, তার মানে ঠিক পথে রয়েছি আমরা। এটা গুণ করে লিখছি, এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স কমন নিলাম, পড়ে থাকছে এটা এক্স ওয়াই, আর এখানে এটা মাইনাস এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, এটাই তোমাদের বিশ্লেষণ। তাহলে আজকে এই পর্যন্তই, পরের দিন আবার নতুন